মর্নিং বন্ধুরা, আমি রান্নাঘর থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম। এটা রবিবারের ভিডিও। রবিবার আমি রুই ভাপা করেছিলাম। দেখো, মাছগুলোকে আগে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবারে তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম। ওই পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হলুদ, লঙ্কা, ধনে, জিরে এই পেস্টের জায়গাটাতে দিয়ে ধুয়ে এই জলটা পুরো দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপরে নুন তো দিয়েছি, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দিয়েছি, খুব সামান্য, হাফ চামচও নয়, দিয়ে বক্সটা চাপা দিয়ে স্ট্যান্ডেতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে জল দিয়ে দেখো দেখিয়ে দিলাম, যেটা বসানোর আগে দেখিয়ে দিলাম, তবে ফাইনাল লুকটা এখন দেখিয়ে দিলাম। হয়ে গেছে, রুই ভাপা রেডি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি এলো। দেখো, বৃষ্টিটা শেয়ার করছি, দেখতে থাকো। বৃষ্টি দেখে ঘরে আসার পর ছেলে বললো একটুখানি পাঁপড় ভাজা খাবে। আমি তাহলে দাঁড়া পাঁপড় ভাজি। পাঁপড় ভাজা মাকে দিলাম, চিড়ে ভাজা আর পাঁপড় ভাজা। আর ছেলেকে বললাম চিড়ে ভাজা খাবো না, মুড়ি খাবো না, খাবো না, আজকে পাঁপড় ভাজা খাবো। তাই খা, ইচ্ছে যেটা। আর চা খেলো, আর আমি আমারটাও নিয়ে আসলাম, পাঁপড় ভাজা, বিস্কুট আর চা নিলাম। আজকে সোমবার, সন্ধ্যাবেলা আমরা একটুখানি বেরোচ্ছি। এই রেডি হয়েছি, এই কুর্তিটা পরেছি, সেটাই একটু শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি একটু বেরোচ্ছি আমার হাজব্যান্ডের সাথে, একটু ছেলেকে নিয়ে যাবো। ও একটু ল্যাপটপে কাজ করছে, চাও দিয়ে এসেছি। আজকে একেবারে দুধ চা করে নিয়েছি দুবেলার, মানে দুবারের মতো। এখন খেলাম আর রেখে দিলাম, আমরা ঘুরে আসি। এসে রাত্রিবেলা যেমন আমরা একবার খাই 9:30 নাগাদ, তখন আর একবার খাবো। ওই জন্য দুবারের মতন দুধ চা করলাম, করে একদম আমরা এবেলা এটা খেয়ে নিলাম। এখন 6টার সময় খেয়ে নিয়েছি। চায়ের বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আমি নিজে রেডি হয়ে গেছি, ওরা রেডি হতেই বেরিয়ে যাবো, 7:30টায় বেরোবো। মানে হঠাৎই প্ল্যান করলাম বেরোবো। কোথায় যাচ্ছি সেটা চলো যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি, সাথে থাকো। বেরিয়ে পড়েছি একটুখানি আস্তে আস্তে, তখনও দিল্লি রোডে উঠিনি, তখন বৃষ্টি এসে গেছে, খুব ভালো লাগছিলো। ওই কাঁচগুলো বন্ধ করে দিলাম, ও এসি চালিয়ে দিয়েছে, আর একটুখানি রাস্তাটা শেয়ার করলাম। এমনিতে দিল্লি রোড এমনি ফাঁকা ফাঁকা থাকেই, খুব ভালো লাগছিলো, বৃষ্টির মধ্যে যেতে দারুণ লাগছিলো। তারপর গিয়ে বসলাম, তখনও বৃষ্টি পড়ছিল। তো ওখানে যখন খেয়ে যখন বেরিয়ে এলাম, তখন বৃষ্টি কমে গেছে। ছেলে গেল না, ছেলে কাজ করছে, এই জন্য ছেলে আর গেল না। মা আর ছেলে বাড়িতে আছে, আর আমি আর ও বেরিয়েছি। আমরা দুজনেই বেরোলাম। আর আমরা তো ওখানে খেয়ে এসেছি, এগ রোল, ভেজিটেবিল চপ আমি খেয়েছি, আর ও খেয়েছি চিকেন পকোড়া, আর আমার থেকে ভেজিটেবিল চপ একটু দিয়েছি, এগ রোলও একটুখানি দিয়েছি। আর মায়েদের জন্য সব নিয়ে এসেছি। তরকারিটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, নিয়ে আসার পর আর শেয়ার করা হয়নি। ভেজিটেবিল চপ, চিকেন পকোড়া এগুলো নিয়ে এসেছিলাম মায়ের জন্য, ছেলের জন্য। ওরা খেয়েছে, একটা করে ভেজিটেবিল চপ, একটা করে চিকেন পকোড়া এনেছিলাম, ওরা দুজনে খেয়েছে। আর রাত্রিবেলা তরকারি রুটি নিয়ে এসেছিলাম, তরকারি রুটি খেয়েছি। আমরা গেছি রিসরাতে, দিল্লি রোডে গিয়ে ওই ধাবা আছে, উজ্জ্বল ধাবা,
এখানকার খাবারের কোয়ালিটি বেশ ভালো। রোলটা তো খুব সুন্দর করেছিল, ভেজিটেবল চপগুলো খুব সুন্দর করেছিল। আজকের ট্রিটটা আমি দিলাম। আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন পকোড়া, যে ও খাচ্ছে। তারপরে আমরা চাও খেয়েছি, চা খেয়ে তারপরে তরকারি রুটি নিয়ে চলে আসলাম, আর চিকেন পকোড়া আর চপ নিয়ে আসলাম। এখানে চাটা খুব সুন্দর করে, খুব ভালো লাগে চাটা খেতে। এখানে আমরা কোথাও গেলে এখানে দাঁড়িয়ে চা খাই, খেয়ে দেওয়া যায়। দক্ষিণেশ্বর গেলেও এখানে চা খাই, খেয়ে যাই। চাটাও শেয়ার করলাম। ঘুরে চলে আসলাম। আমরা গিয়েছিলাম উজ্জ্বল ধাবায় রিসরাতে। সাইবাবার থেকে আর একটুখানি যেতে হয়, গেলে ওখানে উজ্জ্বল ধাবা। ঘুরে আসলাম, এবার ড্রেস চেঞ্জ করি। খুব গরম লাগছে, দেখো ফ্যান অফ করেই কথা বলছি। আমাদের ওখানে শেয়ার করেছি তোমাদের সাথে একটু। আর নিয়ে এসেছি তরকারি রুটি নিয়ে এসেছি, আর ছেলে আর মা ওদের জন্য চিকেন পকোড়া আর ভেজিটেবল চপ নিয়ে এসেছি। ওরা এখন খাচ্ছে, দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। আর আমরা খেয়ে এসেছি, শেয়ার করেছি। ভেজিটেবল চপ নিয়েছিলাম, আর রোল, আমি এগ রোল খেয়েছি। আমার হাজব্যান্ড দুটো চিকেন পকোড়া খেয়েছে, আর আমি আমার থেকে একটুখানি রোল ওকে টেস্ট করালাম, চপ একটু টেস্ট করিয়েছি, আর চা খেলাম। এই হলো আর ঘুরে টুরে খেয়েটে মানে ওখানে গিয়ে বসলাম, বসে গল্প করছিলাম। তারপরে খাবারগুলো আসলো, আর তারপরে তরকারিটা হলো, অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর মায়েরা ছেলের জন্য স্ন্যাক্সটা নিয়ে চলে গেলাম। প্রত্যেকটা রান্না খুব ভালো করে, খুব সুন্দর। আমরা ওখান থেকে প্রায়ই খাই। এখন আর সাইবাবা অতটা যাই না, সাইবাবা আগে প্রচুর যেতাম, এখন আর যাই না, এখন উজ্জ্বলেতেই যাই বেশি। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করি, পরে আবার আসছি। চা নিয়ে নিলাম, এখন বাজছে 9:40, 9:30 নাগাদই নিই। একটা ফোন এলো, ফোনের সঙ্গে এতে কথা বলছিলাম বলে একটু দেরি হলো। চা নিয়ে নিলাম। এখন ও ঘরে আমার বরকে, মাকে, ছেলেকে চা দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। এখন খায়নি, কোথাও দিয়ে এসছি, আমারটাই করে নিয়ে আসলাম। দুবারে চা করেছিলাম বললাম, যে ফিরে এসে আবার এখন চা নিলাম। চাটা খাই, তারপর আসছি। এই যে ব্লগটা এখন হচ্ছে, এটা কালকে দেব, আজকে আর দেবো না, কালকে দেব। ফ্লিপকার্টে দেখো একটা কুর্তি অর্ডার করেছিলাম, আনারকলি কুর্তি, এসে গেছে ওটা। কিন্তু আমি পুরোটা শেয়ার করতে পারিনি, আমি যখন পরবো তখন পুরোটা শেয়ার করব। এখন পুরোটা খুলে শেয়ার করা মানে অনেকটা বড়, তো অসুবিধে হবে পাঠ করতে। এর আগে ব্ল্যাক কালারের একটা দেখিয়েছিলাম, শেয়ার করেছি, ওটাও আনারকলি কুর্তি, ওটাও খুব ভালো কোয়ালিটি এসছে। এটাও তো খুব সুন্দর এসছে, এই কুর্তিটা দারুণ এসছে। আর একটা গ্রিন কালারের নিয়েছি, ওটাও দারুণ এসছে। যেটা আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছিলো, যে তুমি তোমার পছন্দ মতন কিনো। আমি বার্থডেতে যেটা দেখিয়েছিলাম, বার্থডে গিফটটা, ওটাও একটা আনারকলি কুর্তি নিয়েছিলাম, ডিপ গ্রিনের ওপর। ওটাও দারুণ এসছে, ভীষণ ভালো এসছে ওটা। ওগুলো এখনও ওটা তো পরা হয়নি, ব্ল্যাকটাই একবার পরেছি, আর এইটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তাও পুরোটা বললাম, পুরোটা এখনও খুলতে পারছি না, যখন পরবো তখন দেখাবো। খুব ভালো এসেছে। তারপর দেখো আরও কটা ম্যাক্সি নিয়েছিলাম, সেগুলো একটু শেয়ার করে দিলাম। এরকম আর একটা আমার আছে, লালেতে নীলেতে, মানে এই নীলটা যেটা বেশি দেখছো, নীলটা ওটা কম, মানে নীলটা এটা আরেকটা মেরুনটা নিয়েছিলাম। এখন এই 4টে দেখালাম, আর ওটা আর একটা প্রথম যেটা দেখিয়েছিলাম, ওটা ওইরকম একটা লালেতে নীলেতে আছে, লালেতে নেভি ব্লুতে। আর এটা মেরুনটা, আর একটা লাল, আর একটা সবুজ, এই 4টে দেখালাম। সবুজের কালারটা কিন্তু আর একটু ডিপ, এখানে একটু লাইট লাগছে কালারটা। এই লাল ম্যাক্সিটাও একটু ডিপ কালার, এখানে একটু লাইট লাগছে ক্যামেরাতে মনে হচ্ছে। খুব মিষ্টি কালারটা এটা। আর এই যে এইটা কিন্তু এরকম এতটা হালকা নয়, সবুজটা একটু ডিপ, আর একটু ডিপ। যখন পরবো তখন শেয়ার করব, এটা কালকেই পরবো। এগুলো শেয়ার করতে করতেই তবে আমার বর এলো, ফুলুরি নিয়ে এলো। ফুলুরি, ওকে একটু ফুলুরি মুড়ি দিয়ে দিলাম। তার আগে ছেলেকে চিঁড়ে ভাজা দিয়েছি, চা দিয়েছি, না চিঁড়ে ভাজা দিয়েছিলাম, তারপর আমরা চা নিলাম, তারপরে একসঙ্গে চাও নিলাম। আর ফুলুরি দিয়ে এখন ফুলুরি আর চা এখন খেলাম। মা মন্দির থেকে এলো, মাকে তারপর দিলাম। আর ব্লগটা আজকে আর বাড়াচ্ছি না, আজকে এখন এখানে এন্ড করলাম। আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
গুড নাইট। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে দেবে। কালকে একটা নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট।